মানুষ কেন ঈশ্বরকে ভিন্ন ভিন্ন রূপে কল্পনা করে? এর উত্তর শুধু ধর্মে নয়, লুকিয়ে আছে মানুষের চারপাশের প্রকৃতিতে। হিন্দু সভ্যতা গড়ে উঠেছিল প্রকৃতি আর বহুরূপী জীবনের মাঝে। চারদিকে বন, নদী, পাহাড়, পশু। তাই ঈশ্বরও সেখানে এক নয়, বহু। কখনো হাতিমুখ, কখনো নীলকণ্ঠ, কখনো নারী, কখনো শিশু। প্রকৃতির মতোই বহুরূপ। ইসলামের জন্ম হয়েছিল বিস্তীর্ণ মরুভূমিতে। চারদিকে একটাই আকাশ, একটাই সূর্য, একটাই দিগন্ত। সেই একত্ব থেকেই ঈশ্বরও হলেন এক, নিরাকার, অদৃশ্য, সর্বব্যাপী। খ্রিস্টধর্ম বেড়ে উঠেছিল ইউরোপের শীতল, কঠোর বাস্তবতায়, যেখানে মানুষের যন্ত্রণা, দুঃখ আর ত্যাগ ছিল নিত্যসঙ্গী। সেখানেই ঈশ্বর এলেন মানুষের রূপে, যিনি কষ্ট বোঝেন, রক্ত ঝরান, ক্রুশ বহন করেন। বৌদ্ধ দর্শনের জন্ম হয় গভীর আত্ম অনুসন্ধানের পথে। চারপাশের দুঃখ দেখে প্রশ্ন উঠল, ঈশ্বর নয়, আসল সমস্যা মানুষের তৃষ্ণা। তাই এখানে ঈশ্বর নন। পথটাই হয়ে উঠল মুখ্য। একটু থামুন। বদলেছে মানুষ, তার চারপাশ, তার প্রয়োজন। এই কথাটা সেই বন্ধুকে শেয়ার করুন, যে ভাবে তার বিশ্বাসটাই একমাত্র সত্য। দেখা যাক এটা তার জানা ছিল